বিভিন্ন সময়ে বিভিন্ন ভক্ত সন্তান মায়ের স্মৃতি আমাদের সামনে তুলে ধরেছেন বিভিন্ন বইয়ের মাধ্যমে, আর সেইগুলোকে লিপিবদ্ধ করেছেন মহারাজরা এবং বিভিন্ন লেখকেরা। আজকেরই সেরকম এক অভূতপূর্ব স্মৃতিকথা থেকে শ্রীমায়ের স্মৃতি যুগলচরণ মল্লিক মহাশয়ের। বিভূতিবাবুর কাছে বারবার মায়ের কথা শুনে ইচ্ছে হলো একবার জয়রামবাটি গিয়ে দেখে আসাই যাক না কেন মা কেমন। আমি একাই গিয়েছিলাম। তখন গরমকাল ছিল, ছাতাও সঙ্গে ছিল না। ঘরমাক্ত হয়ে যখন জয়রামবাটি পৌঁছালাম তখন বেলা 12টা। খোঁজ খবর নিয়ে মায়ের বাড়ির কাছে গিয়ে জানতে পারলাম মা জয়রামবাটিতে নেই, কোয়ালপাড়ায় আছেন। জয়রামবাটিতে মায়ের যিনি সেবক ছিলেন তিনি আমাকে একটা বাতাসা ও জল খেতে দিলেন। বিভূতিবাবুর নাম বলায় তিনি বললেন, আপনি দুপুরটা এখানে বিশ্রাম নিয়ে বিকেলে যাত্রা করে বিকেলে মাকে দর্শন করে বাড়ি ফিরবেন। কিন্তু কেন জানি না আমার জয়রামবাটিতে অপেক্ষা করতে ইচ্ছে হলো না। সেই অবস্থাতেই আবার কোয়ালপাড়ার অভিমুখে রওনা দিলাম। রাস্তায় ফেরার সময় নিজেকেই নিজে দোষারোপ করছি। ভেবেছি কি নির্বোধ আমি, কোয়ালপাড়ায় পাশ দিয়ে এলাম, কাউকে জিজ্ঞাসাও করতে পারতাম। তাছাড়া যেদিন বের হয়েছিলাম তার আগে বিভূতিবাবুকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করিনি। আসলে মায়ের অবস্থান সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। নেহাতি কৌতূহল বসে আর স্বামী বিবেকানন্দের লেখা বই পড়ে মনে হয়েছিল শ্রীমা অর্থাৎ মাতা ঠাকুরানী সাক্ষাৎ জগৎ জননী। তার জগৎ জননীত্ব লক্ষ্য করার উদ্দেশ্যেই যাত্রা করেছিলাম। আজও ভাবি পরিপূর্ণ শরণাগতির অভাবেই হয়তো ওই দুর্ভোগ পোহাতে হয়েছিল। যাই হোক, কোয়ালপাড়া যখন পৌঁছালাম তখন বেলা 1:30 কি 2টো। আমি সেখানে পৌঁছাতেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই একজন সেবক ব্রহ্মচারী বলে উঠলেন, তাড়াতাড়ি স্নান করে আসুন। এত দেরি করে কেউ করে? এত বেলা হলো, মা এখন জল খাননি, আপনি আসবেন সংবাদ দিয়ে আসছেন না দেখে আমরা তো চিন্তায় অস্থির। ব্রহ্মচারী মহারাজের কথার উত্তরে বলতে যাচ্ছিলাম, আমি তো মাকে আসবার তার মনে হয়েছিল তিনি যেহেতু মাকে কোনো খবর দিয়ে আসেননি সেটাই, আমি তো আসবার বলে উনি থেমে গেলেন। আমার কথা শেষ হওয়ার আগেই সেবক বললেন, হ্যাঁ সব বুঝেছি, ঠিক সময় বের না হলে এমন কাণ্ড তো হবেই। ও কি কলকাতা যে রাস্তায় নেমেই গাড়ি মিলবে? আমি বুঝলাম আমার কোনো কথাই এখানে চলবে না। আর ভাবলাম মাকে প্রণাম জানানোর জন্য স্নান করাটা বোধহয় জরুরি। সেই ভেবে সামনের পুকুরে একটা ডুব দিয়ে এলাম। সেই পুকুরের পাড়ে একটি জবা গাছ ছিল, তাতে অনেকগুলি জবা ফুল ফুটেছিল। সেই জবা ফুলগুলি তুলতে হলে জলে নামতে হবে, সেই জন্য এত বেলা পর্যন্ত ফুলগুলি গাছে শোভা হয়েছিল। পুকুরে স্নান করতে গিয়ে সেগুলি দেখে আর লোভ সামলাতে পারলাম না। ফুলগুলি তুলে পদ্মপাতায় নিলাম, তারপর মায়ের কাছে হাজির হলাম। সঙ্গে একটি পরিষ্কার কাপড় ও গামছা এনেছিলাম। সেটি পরে সেবককে অনুসরণ করলাম। তিনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকতেই মা বললেন, এসো বাবা, তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। আমি বলতে যাচ্ছিলাম, মা আমি যে আসবো আপনি কি জানতেন? কিন্তু কি মনে হলো সে কথা জিজ্ঞাসা না করে মায়ের চরণে সাষ্টাঙ্গের প্রণিপাত জানালাম। তারপর ফুলগুড়ি তার পায়ের দিতে যাব, এমন সময় তিনি বললেন, এখন নয়, পরে। এখন তুমি ওই আসনে বসো। কেন বসতে হবে সে কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা হলেও সুযোগ পেলাম না।
পরিবেশ পরিস্থিতি দেখে মনে হলো আমি এক নতুন অভিজ্ঞতায় আওতায় চলে এসেছি। যন্ত্রচালিতের মতো সেই আসনে বসে পড়লাম। তারপর মা এগিয়ে এসে আমায় বললেন, ঠাকুরের পায়ে ফুল দাও। আমি সামনেই ঠাকুরের একটি ছোট ফটো ছিল। আমি নির্বোধের মতো ঠাকুরের ফটোতে তুলে আনা জবা ফুল দিতে যাচ্ছিলাম। মা তখন বললেন, ও ফুল নয়, সাজি থেকে ফুল দাও। সাজিটি আমার পাশেই ছিল, আর তার মধ্যে অনেকগুলি সাদা রজনীগন্ধা ফুল ছিল। আমি সাজি থেকে কয়েকটি রজনীগন্ধা ফুল নিয়ে ঠাকুরের প্রতিকৃতিতে দিলাম। তারপর মা পাশে বসে আমার কানে মহামন্ত্র দান করলেন। তারপর জপ করার নিয়ম শিখিয়ে দিলেন। আমিও কয়েকবার সেই মতো করলাম। মা খুশি হয়ে বললেন, এই তো পেরে গেছো, আমি জানি তুমি পারবে। মাকে দর্শন করতে গিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। দীক্ষার শেষে মা হাতে ফল প্রসাদ দিলেন। তারপর বললেন, একটু পরে ঠাকুরের প্রসাদ নেবে, দুপুরে বিশ্রাম নিয়ে তারপর বেরোবে। দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে রওনা দেওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি। এমন সময় এক সেবক একটি চিঠি নিয়ে মায়ের কাছে হাজির হয়েছেন। তিনি মাকে বললেন, মা, যে ভদ্রলোকের আজ দীক্ষা নিতে আসার কথা ছিল, তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়েছেন বলে আসতে পারেন না। একথা আপনাকে জানিয়েছেন। আমি প্রথমে ভেবেছিলাম যিনি দীক্ষা পেলেন তিনিই ওই ব্যক্তি। আসলে তা নয়। সেবক তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়, নাম কি? আমি আমার নাম ধাম সব বললাম। সেবক বললেন, তাহলে আপনার আজ দীক্ষার কথা ছিল না। আমি বললাম, না, অযাচিতভাবে মায়ের কৃপা পেলাম। তারপর বাড়িমুখো রওনা দিলাম। কত পথ হেঁটেছি কিছুই জানি না, কেবল মায়ের শ্রীমুখী নিয়ত স্মরণ করছি। আর মনে হয়েছে মা কেবল অন্তর্যামিনীই নন, কৃপাময়ী। এই হলো এক ভক্তের মনের ভাব মায়ের জন্য। মা তো তার সকল সন্তানের চিন্তা ভাবনা ভাবধারা গতি প্রকৃতি সবই জানেন, তাই তো তিনি জগৎজননী। আর মা এরকম ঘটনা অর্থাৎ ম্যাজিশিয়ানের মতো নিমেষের মধ্যে একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকের ভিডিওটি আমার মতো আপনাদেরও রোমাঞ্চিত করেছে। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করি।